Hello friends, welcome to my channel, the English Classroom Feed Up Competitive Exam. আমরা আসন্ন যে পরীক্ষাগুলো রয়েছে অর্থাৎ কলকাতা পুলিশ, তার সঙ্গে গ্রুপ সি রয়েছে বা আরো যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে বা হবে আর কি ইন ফিউচার, সমস্ত পরীক্ষাকে টার্গেট করে কিন্তু এই ক্লাসগুলো তোমাদের আমি প্রোভাইড করছি। ঠিক আছে, গ্রামার এবং ভোকাব দুটো ক্লাসে আমি করব। আজকে গ্রামারের ক্লাস হবে এবং প্রথম থেকে, ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো, মানে যারা আমাকে ফলো করো, যে আমার একটা বই বার হয়েছে, মানে ডাব্লিউপির আগে, এবং বইটি ভালো রেসপন্স দিয়েছে, অনেকগুলি কপি, প্রায় অলমোস্ট 50 কপিস সেল হয়েছে। ঠিক আছে, তো যাদের কাছে বইটি আছে বইটি খোলো, আমি সেখান থেকেই পড়াচ্ছি বা ক্লাসগুলো সেখান থেকেই হবে। আর যাদের বইটি দরকার তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে, তোমরা কিন্তু এই ফোনে যোগাযোগ করে পুরুলিয়া বা রঘুনাথপুর যেখানে খুশি তোমরা নিতে পারো বইটা। ঠিক আছে, চলো আজকে আমরা পড়বো রুলস অফ নাউন, যেটা কিন্তু গ্রুপ সি এবং কেপি যে পরীক্ষাগুলো রয়েছে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাছাড়া বিভিন্ন পরীক্ষা, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আজকে আমরা নাউনের ফার্স্ট ক্লাসটা করব। এখানে আমরা 6টি ইম্পর্টেন্ট রুলস এবং তার সঙ্গে মানে গুরুত্বপূর্ণ ক্লাসটা কেন, কারণ তার সঙ্গে আমি কিন্তু কিছু কোশ্চেন্সও রেখেছি, অর্থাৎ রুলের সাথে সাথে কিছু কোশ্চেন্সও আমরা প্র্যাকটিস করবো। শুধু রুল না, আমাদের কিন্তু প্রশ্ন থাকবে। ফলে রুল জানা হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে কিন্তু প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। ব্যাস, এইটা মাথায় রাখবে। চলো আমাদের প্রথম আমরা রুল নিয়ে আলোচনা করি। ফার্স্ট যে নিয়মটা রয়েছে, দেখো রুল নাম্বার 1, কিছু নাউন আছে যেগুলো দেখতে প্লুরাল কিন্তু আসলে সিঙ্গুলার, তাই এই নাউনগুলির পর সিঙ্গুলার ভার্ব বসে। অর্থাৎ এই যে নাউনগুলো দেওয়া আছে লিস্ট, এইগুলো দেখতে কিন্তু প্লুরাল। প্লুরাল মানে কি, দেখো শেষে এস আছে, আমরা সাধারণত এস থাকলে নাউনটাকে প্লুরাল ভাবি, যেমন পেন্স, বুকস, ক্লাসেস, স্টোরিজ। দেখো প্রত্যেকটি নাউনের শেষে কি আছে, এস আছে। ঠিক আছে, বাট এগুলো কিন্তু সিঙ্গুলার। কি কি নাউন আছে একবার পড়ি। ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স, জেনেটিক্স, মামস, মিজলস, ডায়াবেটিস, পাইলস, রিকেটস, দ্য আরবিয়ান নাইটস, টেল অফ টু সিটিজ, অ্যাথলিটস, বিলিয়ার্ডস, জিমন্যাস্টিক্স, চেস, টেনিস, সিরিজ, সামন্স, ইনিংস, নিউজ। ঠিক আছে, এগুলো কিন্তু সব সিঙ্গুলার। আচ্ছা, এই যে সিরিজ, আচ্ছা সিরিজটা কিন্তু সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, এ সিরিজ, টু সিরিজ। আচ্ছা সামন্স কথাটি কিন্তু সিঙ্গুলার, এর প্লুরাল ফর্ম হচ্ছে সামন্সেস। ইনিংসটা কিন্তু সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। ঠিক আছে, অ্যান ইনিংসও হয়, আবার টু ইনিংসও হয়, মাথায় রাখবে। চলো এরপর প্রশ্নগুলো করি। দেখো তাহলে কি হবে, ম্যাথমেটিক্স ইজ আর রাহুলস ফেভারিট সাবজেক্ট। কি হবে, ম্যাথমেটিক্স ইজ আর রাহুলস ফেভারিট সাবজেক্ট। কি হবে, ম্যাথমেটিক্স ইজ রাহুলস ফেভারিট সাবজেক্ট, সিঙ্গুলার। মিজলস একটা রোগের নাম, কি হবে, হ্যাজ। আমরা জানি যে শেষে এস থাকলে সিঙ্গুলার হয়, যেমন ইজ, হ্যাজ, ডাজ, ওয়াজ। তাছাড়া এম, আয়ের পরে এম বসে, এমটাও কিন্তু সিঙ্গুলার। ঠিক আছে, আচ্ছা পলিটিক্স কি হবে, ইজ, ডার্ট, পলিটিক্স ইজ এ ডার্টি গেম। দ্য নিউজ কি হবে, ওয়াজ গুড। দে প্লেড, আচ্ছা বলো তো কি হবে, বিলিয়ার্ড না বিলিয়ার্ডস, দে প্লেড বিলিয়ার্ডস। বিলিয়ার্ড কিন্তু হয় না, বিলিয়ার্ডস একটা খেলার নাম। চলো আমরা চলে আসি রুল নাম্বার 2। এই রুলটা কিন্তু আগের রুলের অপোজিট। এখানে কিছু নাউন আছে যেগুলো দেখতে সিঙ্গুলার, দেখে মনে হবে সিঙ্গুলার, কিন্তু এই নাউনগুলি আসলে প্লুরাল। ফলে প্লুরাল ভার্ব বসে। যেমন ধরো ক্যাটল, খুব ইম্পর্টেন্ট। জেন্ট্রি, পিজেন্ট্রি, পোল্ট্রি, ক্লার্জি, পিপল, মেজরিটি, ফোক, ভার্মিন। যেমন ধরো ক্যাটল, তাহলে কি হবে, আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। মনে হবে কিন্তু ক্যাটলস হয় না, অনেক জায়গায় অনেক পরীক্ষায় ক্যাটলস থাকে, ক্যাটলস কিন্তু হবে না, কারণ ক্যাটেল তো কি, ক্যাটেল হচ্ছে প্লুরাল।
ফলে যদি কোথাও ক্যাটলস লেখা থাকে CATTLES, এই কথাটা কিন্তু ভুল। দিস পোল্ট্রি কি হবে? আর দেয়ার্স। দ্য ওল্ড ফোক কি হবে? হ্যাভ গান। ক্লিয়ার? চলো এরপরে চলে আসি রুল নাম্বার 3। আনকাউন্টেবল নাউনগুলি সর্বদাই সিঙ্গুলার হয়, অর্থাৎ এদের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় না, এবং নাউনটি কি এই নাউনগুলোর পর কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়। মাথায় রাখবে যেগুলো আনকাউন্টেবল নাউন সেগুলো কিন্তু সিঙ্গুলার হয়। খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো দেওয়া আছে, ভীষণ ইম্পর্টেন্ট। একবার পড়ে নাও, সবাই প্রত্যেকে পড়ে নাও। ফার্নিচার, ইনফরমেশন, মেশিনারি, ইকুইপমেন্ট, ফুয়েল, পোয়েট্রি, নলেজ, ব্রেড, বিজনেস, হেয়ার, অ্যাডভাইস, লাগেজ, ব্যাগেজ, পোস্টেজ, ওয়ার্ক, সিনারি, মিষ্টি, মানি, এভিডেন্স, অ্যালফাবেট, ফুড, পেপার, জুয়েলারি, গার্বেজ, মিট, ট্রাফিক, স্ট্যাটাস, এগুলো কিন্তু সব কি? সিঙ্গুলার। এদের সঙ্গে এস ইএস যুক্ত হয় না, আর যেহেতু সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। ফলে আই লাইক দ্য কি হবে? পোয়েট্রি। I bought the furniture. Her hair is golden. Do you have any কি হবে? Do you have evidence to prove this case? Do you have evidence? Evidence নয়, evidences হবে না। A lot of money কি হবে? Needs। দেখো কোনো ভার্বের সঙ্গে এস থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়, মাথায় রাখবে। চলো 4 নম্বরে চলে আসি। প্রপার নাউনের আগে কখন আর্টিকেল দা বসে? দেখো কথাটা হচ্ছে যে প্রপার নাউন, যেগুলো প্রপার নাউন হয়, প্রপার নাউন মানে কি? কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায়। তাহলে যেগুলো প্রপার নাউন হয় তার আগে আর্টিকেল দা বসে না, কিন্তু কখন বসে? দেখো দেওয়া আছে, দুটো প্রপার নাউনকে তুলনা করা হলে যেটি বেশি গুরুত্বপূর্ণ তার আগে আর্টিকেল দা বসে। যখন দুটো প্রপার নাউনকে তুলনা করা হয় তার মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা বেশি গুরুত্বপূর্ণ, তার আগে আর্টিকেল কি বসে? দা বসে। যেমন ধরো দ্য শেক্সপিয়ার ইজ এ গ্রেট ড্রামাটিস্ট। এখানে কিন্তু দ্য শেক্সপিয়ার হবে না, কারণ এখানে কিন্তু কোনো তুলনা হচ্ছে না, শেক্সপিয়ার একটা প্রপার নাউন। বাট আমি যদি এরকম বলি, যদি এইরকম বলা হয় যে কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট কোনটা? শেক্সপিয়ার। কালিদাস হচ্ছে ভারতের শেক্সপিয়ার, এই লাইনে শেক্সপিয়ার ইজ ইম্পর্টেন্ট, সো এখানে দ্য শেক্সপিয়ার হবে। সিমিলারলি দেখো, রহিম ইজ দ্য রোহিত শর্মা ইন আওয়ার টিম, কারণ রহিম হচ্ছে আমাদের টিমের রোহিত শর্মা, ইম্পর্টেন্ট, এই জন্য দা রোহিত শর্মা হবে। ক্লিয়ার? চলো 5। আচ্ছা, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল মানে কি? কোনো পদার্থের নাম বোঝায়। অ্যাবস্ট্রাক্ট মানে কি? যেগুলো ধরা ছোঁয়া যায় না, যেগুলো ফিল করা হয়। এদের আগে সাধারণত আর্টিকেল বসে না, বাট কখন বসে বলতো? যখন নির্দিষ্ট করে বলা হয়। যেমন ধরো দ্য কোল ইজ ব্ল্যাক, এখানে দা কোল হবে না, কারণ কয়লা কালো, তাই না? এটা কিন্তু সমগ্রভাবে বলা হচ্ছে। বাট আমি যদি বলি দ্য কোল অফ ঝরিয়া ইজ ফেমাস ফর ইটস কোয়ালিটি, এখানে কিন্তু হবে। এটা আরো সহজ করে একটু বলি। দেখো, যখন ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে সমগ্রভাবে ধরা হয় তখন কিন্তু আর্টিকেল দা বসে না। যেমন ধরো দ্য কোল ইজ ব্ল্যাক, তাহলে সব কয়লাই তো কালো, তাহলে সমগ্র, দা হবে না, এটা হবে না। বাট দ্য কোল অফ ঝরিয়া ইজ ফেমাস ফর ইটস কোয়ালিটি, অর্থাৎ এটা কিন্তু আলাদা করে দিল। তাহলে যদি সমগ্রভাবে বোঝায় নো আর্টিকেল, যদি আলাদা করা হয় তখন আর্টিকেল দা হবে। দ্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা মহৎ পন্থা, সমগ্র। বাট আমি যদি বলি দ্য অনেস্টি অফ দিস বয় সারপ্রাইজ মি, ছেলেটার সততা আমাকে অবাক করেছিল, আলাদা করে দিলাম, আর্টিকেল দা বসবে। বোঝা গেল? ঠিক আছে, চলো রুল নাম্বার 6। রুল নাম্বার 6 আজকে শেষ করব। কমন নাউনের আগে আর্টিকেল দা বসে। যেগুলো কমন নাউন, কমন নাউন মানে কি বলতো? কমন নাউন মানে হচ্ছে যেগুলো কোনো সাধারণ নাম বোঝায় তাদেরকে কমন নাউন বলা হয়, ঠিক আছে? কোনো জাতির নাম বোঝায়। যেমন দ্য কাউ গিভস আস মিল্ক, দেখো দা বসেছে। দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, দা বসেছে। এটা ইম্পর্টেন্ট। কিন্তু মানব জাতি বোঝাতে ম্যানের আগে আর্টিকেল দা বসে না, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। দ্য ম্যান ইজ মর্টাল, এখানে কিন্তু দাটা হবে না, ঠিক আছে? কারণ মানুষ মরণশীল, সব মানুষই মারা যাবে।
যদি মানুষ মানে মানব জাতি হিসেবে বোঝায় তখন দা বসবে না। হ্যাঁ, আমি এই মানে ধরো আমি বললাম দ্য ম্যান ইজ অনেস্ট, আমি বলতেই পারি, কারণ ওটা তো আর জাতি নয়। বাট যখন মানুষকে জাতি হিসাবে ধরা হয় তখন ম্যানের আগে দা বসে না, মাথায় রাখবে। ঠিক আছে? চলো, আজকে আমরা 6টি রুলস, ইম্পর্টেন্ট 6টি রুল নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা আরো 6টি রুল নিয়ে আলোচনা করব। এমন দেখো সঙ্গে কিন্তু আমরা কোয়েশ্চেন্সও প্র্যাকটিস করলাম। ঠিক আছে? ফলে যারা শেষ অব্দি দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং প্রত্যেকে শেয়ার করে দাও, অবশ্যই শেয়ার করে রাখো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, এবং যারা ফেসবুকে দেখছো পেজটাকে বা প্রোফাইলে যেখানে দেখে থাকো না কেন, ফলো করে রাখো। ঠিক আছে? চলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।